যার টাকা আছে, তার কাছে টাকা আছে, তার কাছে টাকা সমস্যা না, তাহলে তার সমস্যাটা কোথায়? যে সে এই যে বিজনেসটা শুরু করবে, যদি টাকার কথা বলি, সে তার কাছে ১ লাখ টাকা কোনো ব্যাপার না, কিন্তু তার কাছে ব্যাপার কোনটা? সেলটা। যে সে কী করে সেলটা করবে? সে ১৫ টাকার মাল এনে রেখে দিচ্ছে, এখন সেল আর বের করতে পারতেছে না, ইউনিক প্রোডাক্ট, কিন্তু সে সেল করতে পারতেছে না, তাহলে কি লাভ হবে? হবে না। তো আসলে টোটালি ডিপেন্ড করে আসলে আপনার সিচুয়েশন, আপনার ক্যাপাবিলিটির উপরে, যে আসলে আপনার কত টাকা দিয়ে বিজনেস শুরু করা উচিত। তো আমাদের ওই সিচুয়েশনে আমাদের অবস্থা যেটা ছিল, আমি মার্কেটিং আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, এবং মার্কেটিং টোটাল এইসএপের আমিই দেখতাম, কন্টেন্ট মেকিংও শুরুতে আমিই করতাম। তো যেহেতু মার্কেটিং আর কন্টেন্ট মেকিং আমি আমি কনফিডেন্ট ছিলাম, সো স্টার্ট করছি, অ্যাড রান করছি, সেল হয়েছে, প্রোডাক্ট ইনভেস্ট করছি, মানে বুঝছেন তো ব্যাপারটা, ক্যালকুলেশনটা ইজিলি আলহামদুলিল্লাহ আমরা ইনভেস্টার পর ইনভেস্ট আনছি, প্রোডাক্ট বের হয়েছে, এবং আমরা গ্রো করতেছি, গ্রো করতেছি, গ্রো করতেছি। তো এইটাই হচ্ছে ম্যাটার। তো এখন আপনার সিচুয়েশন থেকে আসলে টোটালি ডিপেন্ড করে আপনার কনফিডেন্স। আর এই কনফিডেন্সটা যদি আপনার ক্লিয়ার থাকে, তারপরে আপনি আপনার কত টাকা দিয়ে শুরু করা উচিত, আপনার সিচুয়েশন অনুযায়ী, সেটা আপনি ভালো বুঝেন আমার থেকে।